মানব দাদা নেমেছে মাঠে উন্নয়নের পথ দেখাতে। ঘরের ছেলে হবে এমএলএ, সব ভোট তাই পদ্ম ফুলে। পদ্ম ফুলে ফুটুক আশা, মানব দাদার এগিয়ে আসা। ঘরের ছেলে হবে এমএলএ। ঘরের ছেলে হবে এমএলএ। মেমারি বিধানসভা থেকে বর্তমানে এই একটা কথা প্রত্যেকটা কোণ থেকে শোনা যাচ্ছে। এতদিন সাংবাদিক হিসাবে দাপট দেখিয়েছেন মানব গুহ, বর্তমানে নেতা হয়ে নেমেছেন মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে। এবং রীতিমতো শুধু যে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তা নয়, বিজেপির যে সমস্ত পুরনো কর্মী তাদের পাশে গিয়েও ইতিমধ্যে মানব গুহ দেখাচ্ছেন এবং পরিষ্কার হুঙ্কার দিচ্ছেন যে মানব গুহ নিজের দাপট ছাড়ছেন না। এতদিন ধরে কর্মীদের উপর যত রকম অত্যাচার করা হয়েছে সমস্ত কিছু জবাব দেওয়া হবে এবং একটাও পতাকা যদি খোলা হয় তাহলে কোনো পতাকা লাগাতে দেওয়া হবে না, সরাসরি হুঙ্কার দিচ্ছেন মানব গুহ। আজকের প্রতিবেদনে দেখাবো আপনাদের মেমারি বিধানসভার কি হাল, কিভাবে দিনের পর দিন তৃণমূলের তরফে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে এবং কেবল যে অত্যাচার করা হচ্ছে তা নয়, মানুষকে ভয় দেখানো হচ্ছে। সমস্ত ঘটনা আজকের প্রতিবেদনে দেখাবো এবং এটাও দেখবেন মানব গুহ এতদিন সাংবাদিক হিসেবে দেখেছেন, এখন নেতা হিসেবে কিভাবে দাপট দেখাচ্ছে। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, নীতিন নবীনজি, বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা এই রাজ্যে পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ। ৪ঠা মে বিজেপি সরকার আসার পর যে সমস্ত সংকল্পগুলো পালন করা হবে তার প্রথমেই হচ্ছে যে মহিলাদের জন্য ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার যোজনা চালু হবে। শুধু তাই নয়, বেকার যুবক যুবতী ভাই যারা কর্মহীন হয়ে আছেন, যতদিন না চাকরি পাচ্ছেন তাদেরও মাসে ৩,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এখানেই শেষ নয়, মহিলাদের জন্য আরো বড় ঘোষণা এসছে। মহিলাদের সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে ৪ঠা মে এই রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর। এবং প্রথম কয়েক বছরের মধ্যে ১ বছরে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। ১ কোটি বেকার যুবক যুবতী কর্ম পাবেন, কাজ পাবেন, তাদের কর্মসংস্থান করা হবে। এবং গ্রামের মহিলারা যেটা আরো বেশি করে চান, বিধবা ভাতা এবং বাকি যে সমস্ত ভাতা এই রাজ্যে এখন চলছে সব ডাবল করে দেওয়া হবে। আরো একটা বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে সরকার গঠনের পর, সেটা হচ্ছে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ পরিকল্পনা আনা হবে বিজেপি সরকার গঠন করার পর। ২১,০০০ টাকার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে মেডিকেল কিট দেওয়া হবে। আপনারা জানেন যে গ্রামগঞ্জে গর্ভবতী মহিলারা রক্ত অল্পতায় ভোগেন, অপুষ্টিতে ভোগেন, এই সমস্ত যাতে দূর করা যায় তার জন্য বিজেপি সরকারে এলেই ৪ঠা মে বিজয় সম্পূর্ণ হওয়ার পর এই সমস্ত পরিকল্পনা নেওয়া হবে। ধন্যবাদ জানাই। মানব গুহ মাঠে নামতেই যে প্রত্যেকে ভয়তে কাঁপছে তা এতক্ষণে আপনারা জেনে গেছেন। তৃণমূলের যুবরাজকে যখন মেমারিতে গিয়ে মানব গুহকে আক্রমণ করে এত কথা বলতে হয়, তারপরে আর নতুন করে জানতে কারোর বাকি নেই যে মানব গুহকে তৃণমূলের সকলে, মেমারিতে সকলে এখন ভয় পাচ্ছে। ইতিমধ্যেই তাকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে তৃণমূল। একদিকে যখন নির্বাচনী কার্যালয়, মানব গুহর মেমারিতে যে নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়ের গেট নিয়ে প্রথমে সমস্যা করছিল, এখন বর্তমানে ঠিক বাড়ির বাইরে রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে। ১৫ বছরে তৃণমূল সরকার মেমারিতে কোনো উন্নয়ন করেনি। হঠাৎ মানব গুহ মাঠে নামতেই, মানব গুহ মেমারির প্রার্থী হওয়ার পরেই ঠিক মানব গুহর বাড়ির সামনে খোঁড়াখুড়ি শুরু, রাস্তাটা একেবারে খুঁড়ে দেওয়া হয়েছে। আগে সেই ছবি একবার দেখুন। মানুষ যাওয়ার জন্য একটা জাস্ট সরু গলি রেখে দিয়েছে। কোনো টোটো, কোনো অটো, কোনো গাড়ি, কোনো বাইক, কোনো কিচ্ছু যাওয়ার অবস্থা নেই। দেখেছেন তো কিভাবে বাড়ির সামনের গোটা রাস্তাটাই খুঁড়ে ফেলেছে। কোথায় ছিল এই তৃণমূল সরকার? গত ১৫ বছরে মেমারির কোন রাস্তা তারা ঠিক করেছে? হঠাৎ করে মানব গুহ প্রার্থী হওয়ার পরই তার বাড়ির সামনে রাস্তা করা হচ্ছে, নির্বাচনী গেট নিয়ে সমস্যা করার চেষ্টা করা হচ্ছে। এত ভয় তৃণমূলের মনে? অবশ্য ভয় পাবে না কেন, মানব গুহ মাঠে নামার পর থেকেই প্রত্যেকের পাশে দাঁড়াচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। এবং কেবল যে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তা তো নয়, বিজেপির যে সমস্ত পুরনো কর্মী যাদেরকে এতদিন ধরে তৃণমূল ভয় দেখিয়ে রেখেছে, শাসিয়ে রেখেছে, তাদের সকলের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন মানব গুহ। সোনাই দুলুই দেবীপুরের বিজেপি কর্মী, দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করেন এবং এর আগেও ২১শে নির্বাচনের পর তৃণমূলের তরফে তাকে শাসানো হয়, তার উপর অনেক অত্যাচার করা হয়েছে বলেই অভিযোগ। ইতিমধ্যে আবারও ২৬শে নির্বাচনের আগে নিজের গ্রামে কেবলমাত্র বিজেপির পতাকা লাগানোর জন্য তাকে ভয় দেখানো হয়, শাসানো হয়। ঠিক ঘটনাস্থলে পৌঁছে যান মানবদা, একেবারে সেই কর্মীর সঙ্গে গিয়ে কথা বলেন এবং পরিষ্কার হুমকি দিয়েছেন। ইতিমধ্যে তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন। ফেসবুক পোস্টে কি লিখছেন তিনি? পরিষ্কার তিনি লিখছেন যে এলাকায় গেরুয়া পতাকা মুড়ে দিয়ে এলাম, একটা ফ্ল্যাগও যদি এরপর খুললে গোটা এলাকায় আর কোনো দলের ফ্ল্যাগের অস্তিত্ব থাকবে না, এটাই শান্তিপূর্ণ বার্তা। অর্থাৎ তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন যে
প্রত্যেকটা দলের নিজের নিজের পতাকা লাগানোর অধিকার রয়েছে, প্রত্যেকে স্বাধীনভাবে নিজের নিজের দল করতে পারে, এটাই গণতন্ত্রের নিয়ম। এবং যদি এই নিয়ম ভাঙা হয় এবং একটাও পতাকা যদি খোলা হয় বা কোন রকম কোনো বিজেপি কর্মীর ওপর অত্যাচার করা হয়, তাহলে কিন্তু মানবগুহ গিয়ে পাশে দাঁড়াবে। সত্যি সত্যি বর্তমানে দাঁড়িয়ে এটা খুব প্রয়োজন। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি, নির্বাচনের ক্ষেত্রে একেবারে নিম্ন স্থানীয় যারা কর্মী তারাই কিন্তু বারংবার মার খায় এবং নেতারা অনেক সময় সেই ক্ষেত্রে পৌঁছাতে পারেন না। এটা একেবারেই নির্বাচনের ক্ষেত্রে হয়ে থাকে। তো মানবগুহ কিন্তু একটা অন্যরকম নিদর্শন দিয়েছেন। রীতিমতো একেবারে যারা বিজেপির নিম্নস্তরীয় কর্মী, যারা একেবারে সংগঠন করে এবং গ্রাউন্ডে গিয়ে যারা কাজ করে, তাদের পাশে কিন্তু মানবগুহ বারংবার গিয়ে দাঁড়াচ্ছেন এবং পরিষ্কার করে দিচ্ছেন সবসময় তিনি এই ধরনের কর্মী এবং সাধারণ মানুষের পাশে আছেন। আজকে আবারও সেই বার্তা দিলেন তিনি এবং পরিষ্কার করে দিলেন, একটাও ফ্ল্যাগ যদি খোলা হয়, অর্থাৎ গণতন্ত্র যদি না মানা হয়, তাহলে কিন্তু কোনো দলকে আর কোনো ফ্ল্যাগ লাগাতে দেওয়া হবে না। সেই বার্তাই আজকে আবারও মানবগুহ দিলেন। এবং সত্যি সত্যি তো কেন এই ধরনের ঘটনা ঘটবে? বারংবার পশ্চিমবঙ্গে নির্বাচন মানে কোনো দলকে পতাকা লাগাতে দেওয়া হবে না, কেবল শাসক দল পতাকা লাগাবে বা কেবলমাত্র শাসক দলই প্রচার করবে, আর কেউ প্রচার করবে না, এই ধরনের মেন্টালিটি কেন পশ্চিমবঙ্গে থাকবে? এবং সত্যি সত্যি কখন বিরোধীরা এই ধরনের মেন্টালিটির প্রতিবাদ করতে পারবে? মানবগুহর এই বিষয়ে অত্যন্ত অনেক অভিজ্ঞতা রয়েছে, কারণ বহুদিন ধরে তিনি সাংবাদিকতা করেছেন। ফলে দলের কোথায় কোথায় সংগঠনের সমস্যা রয়েছে সেইটা তিনি খুব ভালো করে জানেন। কোথায় কোথায় আরো ভালো করে মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে সুবিধা হবে, সেই ঘটনাগুলো কিন্তু মানবগুহ খুব ভালো করে জানেন। ফলে এখন যখন তিনি নেতা হয়ে মাঠে নেমেছেন, সেই বিষয়গুলোই তাকে সাহায্য করবে, এটা কিন্তু পরিষ্কার। এবং সেই কাজটাই মানবগুহ করছেন, একেবারে দলের নিম্নস্তরীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে কিন্তু এইভাবেই তিনি থাকছেন। এখন দেখার বিষয় সত্যি সত্যি 26-এর নির্বাচনে কতটা মেমারিবাসীর মন তিনি জয় করতে পারেন। ইতিমধ্যেই কিন্তু ঘরে ঘরে ঘরের ছেলে হবে এমএলএ এটা বাঁচতে শুরু করেছে। প্রত্যেকটা কোণ থেকে কিন্তু একই স্বর উঠে আসছে। আপনারাই বলুন তো, মানবগুহকে সত্যি সত্যি মানুষের মনে পৌঁছাতে পারছেন? সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পারছেন এবং সর্বোপরি কর্মীদের পাশে দাঁড়াতে পারছেন? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।